আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তাসনিম চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি জানি না আজকে আমি কি করতেছি। আজকের ভিডিওটা হচ্ছে আম্মুর সাথে আমি প্ল্যান করব। আল্লাহ, বাবা যায়, আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না আমি প্ল্যান করব আম্মুর সাথে। যাই হোক, বুকে এক বস্তা সাহস নিয়ে আসলাম, আম্মুর সাথে প্ল্যান করব। ভাবলাম ভিডিও করি। আজকে অনেকদিন যাবত আমরা সবাই অসুস্থ, মোটামুটি আম্মু একটু বেশি অসুস্থ, কিন্তু আজকে একটু ভালো আছে, তাই ভাবলাম করা যাক, সবার মনটাও ভালো হবে। আর কিছুদিন ধরে আমার মনটাও ভালো নাই, কিছুতে ভালো হচ্ছে না, তাই ভাবলাম প্ল্যান ভিডিও করি। আমার নিজের কাছে অনেক বেশি খুশি লাগবে। তো ভিডিওটি দেখার আগে সবাই অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ জানে আজকে আমার সাথে কি হয় আর কি প্ল্যান করব, সেটা তো বলা হয় নাই। আমি হচ্ছে আম্মু আব্বু যে আমাকে বার্থডেতে হচ্ছে ইয়া গোল্ডের চেন দিছে, ওই চেনটার ভিডিও করব। আমি রিয়েলি ঘামতেছি। আম্মু হচ্ছে এখন ওয়াশরুমে গোসল করতে গেছে, তো আমি সেই ফাঁকে ভিডিও করছি। আমি কিন্তু কখনো মাইক্রোফোন লাগাই না, কিন্তু আজকে মাইক্রোফোনটা লাগালাম, কারণ কথা জোরে হলে আম্মু বুঝে গেলে প্ল্যান তো আর প্ল্যান থাকবে না, তাই ভাবলাম মাইক্রোফোনটা লাগিয়ে ভিডিও করি। এখন চেনটা নেই, আম্মুকে বলবো আম্মু আমি চেনটা পরবো, বিকজ আমার ইচ্ছে করতে চেনটা পরতে। তো এবার আম্মু তো আমাকে পরিয়ে দিবে, এরপর দেখা যায়। গোল্ডের চেনটা কিন্তু এক প্রকার আম্মুর স্বপ্নই বলা যায় আমাকে দেওয়ার মতো, যে আম্মু চাচ্ছিল আমাকে, মানে পরিকল্পনা করতেছিল যে আমাকে কোনো বার্থডেতে আম্মু গোল্ডের চেন দিবে আব্বু সহকার। তো সেটা যেহেতু দিছে, এটাকে স্বপ্নই বলে, ভবিষ্যৎ পরিকল্পনাকে তো স্বপ্নই বলবে, তাই না? তো আম্মুর স্বপ্নের চেনটা নিয়ে আমি প্ল্যান করতেছি। ভাবা যায় আমার বুকে কত কলি। ভাইবা বলতেছে ভাই তুমি করিও না, তোমাকে ধরি মাইর দিবে। যাই হোক, আমি করবো। আমার কাছে আজকে ভালো লাগতেছে না, অনেকদিন ধরে আমি স্কুলেও অনেকদিন যাচ্ছি না। যারা আমার বেস্ট ফ্রেন্ড আছে তারা জানে আমার মনটা একটু খারাপ, তার কারণে যাচ্ছি না, শরীরটা একটু খারাপ। আর আম্মু জানে যে আজকে আমি রেগুলার ভিডিও শুট করব, মানে আমি তো যখন তখন ভিডিও শুট করি, কিন্তু ভিডিও শুট করার আগে আগে আম্মুকে বলি আম্মু আমি কালকে যে রেগুলার ব্লগ বানাবো। তো আম্মু জানে আজকে আমি রেগুলার ব্লগ বানাবো, কিন্তু আমি যে প্ল্যান করবো এটা আম্মু রিয়েলি জানে না, আর আমি জানি না আমার সাথে কি রিয়েকশন হবে। শুয়ে আসলাম অনেকক্ষণ পরে, এর ভিতর আম্মু ওয়াশরুম থেকে বের হয়ে গেছে, ওই রুমে আম্মু রেডি হচ্ছে হচ্ছে আম্মুর ভিডিও শুট করবে, মানে ভিডিওটা শুরু করবে। এর জন্য এর ভিতর আমি আমার রুমটা গুছিয়ে নিছি, ভাত রান্না করে ফেলছি আর কি। আজকে যেহেতু স্কুলে যাই নাই বললামই তো, তাই টুকিটাকি কাজ করছি। এখন আমি আম্মুর কাছে যাব, বলবো আম্মু তুমি তো আমার বার্থডের পর থেকে আমাকে আমার চ্যানেলে চেনটা পরাই দাও নাই, এখন চেনটা পরে কথা বলতেছি, হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি কোনো দিন মাইক্রোফোন লাগাই ভিডিও করি না, কারণ আমার কাছে ভালো লাগে না। কিন্তু আজকে আমি মাইক্রোফোন লাগাই ভিডিও করতেছি, কারণ কত আস্তে কথা বলতেছি হয়তো বুঝতে পারতেছেন। এই আমার দিকে এভাবে তাকাই আছে কেন? এবার আমাকে ছেড়ে দিচ্ছে। সরি সরি। দেখছেন এইরকম বোন দুইটার কারো যেন না হয়। আমার এর মতো ভালো বোন যেন সবার ঘরে ঘরে হয়। এই তো হচ্ছে চেনটা, আম্মু এখন আমাকে পরাই দিবে, আমার বার্থডেতে দেওয়া চেন, এটা গিফট, রাইট? দেখো আম্মু আমার অনেক বেশি পছন্দের, বিকজ আমি পাতলার ভিতর বড় চেন পছন্দ করি। আম্মু হচ্ছে মা কখনো বাচ্চাকে গিফট দেয় না, এটা হচ্ছে ভালোবাসা। এটা শুধু আমার না, তোমার আব্বুরও ভালোবাসা। দুইজনেরই। হ্যাঁ, একটু কষ্ট না করলে কেষ্ট পাবা। এই দেখো এভাবে দেবো এনে সুন্দর লাগে। এভাবে ধরতে হয় ক্যামেরা। কত শিখাবে কত। সবসময় পিছনের কলার টানি কি সামনে আনবা, এবার সুন্দর লাগে। এবার সুন্দর লাগে। হ্যাঁ। তো এই রুমে ভিডিও সুন্দর আসে না, তুমি আসো, আমি তোমার ক্যামেরা ওপেন। আমার খালি হাসি পাচ্ছে কেন জানি, হয়তো আমার কপালে মাইরও আছে। যাই হোক, কেমন লাগতেছে রিয়েলি সেটা জানাবেন, আমার কাছে অনেক ভালো লাগে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমি সামনে দিয়ে রাখি, আমার কাছে ভালো লাগে সামনে দেখতে। আর এখন যেহেতু হচ্ছে কোন লকেট কিনি নাই, দেখা যাক ভবিষ্যতে কিনলে তখন লকেট দিব। এমনিতে এটা দেখতে সামনেই কিউট না?
এরকম একটা ভি শেপ আসে তো, আর আমার চেনটা যেহেতু বড়, এটা সামনে দিলে সুন্দর লাগে। তো যাই হোক, আধা ঘন্টা 1 ঘন্টার মতো পড়তে হবে, কারণ না হলে আম্মু বুঝতে পারবে না। আর যে চেনটা নিয়ে আমি প্ল্যানটা করব, সেই চেনটা আনি, সেই চেনটা হুবহু এরকম না, কিন্তু আম্মু যেহেতু একটু অসুস্থ, আই হোপ এত কিছু খেয়াল করবে না, তাই ভিডিওটা করতে আরো ইজি হবে। এখানে রাখছিলাম, মানে তাইফার গলায় থাকে বেশি চেনটা। তো আমি দেখি চেনটা পরি। এত চুল, মেয়ে মানুষ আছে যে ঘরে, তারা জানে চুল মাথায় থাকে না। মাথায় চুল নাই, চুল সব জিনিসপত্র তো পাইছি। চেনটা কিন্তু হুবহু দেখতে ওরকম না, কিন্তু আই হোপ বোঝাও যাচ্ছে না এত। চেনটা দেখতে সেম না, আমি এই পাশটা পিছনে দিব যেন আম্মু না বুঝে। আর আমি হুট করে এই কাজটা করব তো, তাই আই হোপ বুঝবেও না। গাইস, ফিরে আসলাম অনেকক্ষণ পরে। আর ছাড়া পরে আমার মাইক্রোফোনটার হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে। আমি চেন বদল করে ফেলছি। আমি আম্মুকে চেনটা বোঝার টাইম দিব না, এই চেনটা একদম ছোট তাইফার সাইজের চেনটা, এই জন্য আমার রিয়েলি হচ্ছে না। আমি আম্মুকে দেখার সুযোগ দিব না, টান দিব তো সমস্যা নেই, আম্মু বুঝবে না। আর এই চেনটা এখন হচ্ছে আমি লুকায় রাখবো। আমার এখন কেন জানি মনে হচ্ছে আম্মু নাও বকতে পারে, আবার বকতেও পারে, জানি না কি হবে। আম্মু এখন তরকারি করতেছে, কিছুক্ষণ পর আমার রুমে আসবে, সো আমি ক্যামেরাটা লুকাই। এখানে হচ্ছে আমি অনেক গবেষণা করতেছিলাম কিভাবে মোবাইল ফোনটা রাখলে যে আম্মু দেখবে না আর আমিও ধরা খাবো না। আমি চাচ্ছিলাম একদম রিয়েলি রিয়াকশনটা আপনাদের সাথে শেয়ার করতে। আমার খুব মজা লাগে, মাঝে মধ্যে আমি করি, বাট কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই ভাবতেছি আজকে শেয়ার করব। আমি অনেক টেনশনে পড়ে গেছি মোবাইলটা কিভাবে লুকাবো, তাই আমি বহু কষ্ট মোবাইলটা সেট করছি। তারপরও আমি ফুল মানে ভালো করে থাকার জন্য মোবাইলের উপর আবার মানে যে সাইডটা আলো জ্বলে ওই সাইডটাতে হচ্ছে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, দেখলে বুঝবেন। মানে আমি কোনোভাবে মোবাইল দেখাতে চাচ্ছিলাম না। মাইক্রোফোন থাকলে সমস্যা নাই, কারণ আমি অনেক ভুলমন, আম্মুর মাইক্রোফোন অনেক সময় নিয়ে ঘুরি। আর এখানে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, একবার মনে হচ্ছে হয়তো বকবে। আর আমি আম্মুকে রান্নাঘরে গিয়ে বলে আসছি, আম্মু তোমাকে আমার একটু দরকার, তুমি আমার রুমে আসো। এখানে আমি বারবার অপেক্ষা করতেছি আম্মুর জন্য, আম্মু যেহেতু তরকারি বসাইছে, আসতে অনেক সময় লাগবে। আমি এখানে আবে দাবে বকতেছিলাম, মানে তরকারি বসাইছে আম্মু এখনো আসতেছে না, এখানে একা একা বকতেছিলাম আর টাইম ওয়েস্ট করতেছিলাম। হ্যাঁ, কিছু না, এমনি। হবে না, প্ল্যান করতে গেছিলাম, দেখে ফেলছো। হবে না গাইস, দেখে ফেলছো, হবে না। আমি এটাই জন্য পড়ছি গাইস, আমার আম্মু দেখে ফেলছে। আল্লাহ, হয় নাই, আমি প্ল্যান করতে গেছিলাম। নিয়ে কিলে হইছো দেখে ইচ্ছা লাগে, তুমি এত তাড়াতাড়ি দেখে ফেলবে কে জানে। মিস্টেক হয়ে গেছে, আমার আম্মুর সাথে কেউ কখনো পারবে না। না মাশাআল্লাহ বলবো না, আমি বাচ্চাদেরকে কত ভালো বুঝি, এটা আপনারা দেখেন। আমি তাকানো মাত্র বুঝে গেছি। আরে আমি ভাবছি সেকেন্ডের ভিতর আমি এটা ছিঁড়ে ফেলবো আর বলবো যে আম্মু তোমার সামনে চেন ছিঁড়ে ফেলছি। আম্মু তো তাকানোর আগেই বুঝে গেছে, বলতেছে এটা কি পড়ছো। আর এখানে মিস্টেকবশত আম্মু হচ্ছে আমার চেনটা আগে দেখে গেছে, মানে সেকেন্ডে আগে আমি দেখানোর আগে আম্মু দেখে গেছে। আর এখানে আম্মু অনেক বয়স দিয়েছিল, বলতেছিল মাকে কি লুকানো সম্ভব, কিন্তু এটা বয়সটা আসে নাই, কারণ বয় না খানার উপর বাস সেরকম। কষ্ট করে ক্যামেরা লুকাইছি, ক্যামেরা দেখে নাই, দেখছে এই চেন। তোমাদের সৌভাগ্য, মানে বুঝেন যে কিছু কিছু মায়েদের সাথে মেয়েরা কান্না করলেও বুঝে না যে মেয়ে কান্না করতেছে কেন। বাট আমি তোমার দিকে তাকানো মাত্র বুঝে গেছি। আরে আমি ভাবছি সেকেন্ডের ভিতর আমি এটা করে ফেলবো প্ল্যানটা, কিন্তু আরে আম্মু তো দেখার আগে বলতেছে চেন এটা কেন, আমি আর কিভাবে করবো। কিসের ভালো, আমি প্ল্যান করতে পারি না, এই ভিডিওটা ছিল প্ল্যাঙ্কের। তোমার আম্মু এই ভিডিওটা দিও, তোমার দর্শকরা দেখবে,
তোমার আম্মু তোমাকে তোমার বোনকে কত বুঝে যে টাকা না মাত্র, মানে ও চাইছে সেকেন্ডে সেলটা ছিঁড়ে ফেলবে। হ্যাঁ আর আমি সেকেন্ডের আগে বুঝে গেছি যে আমি বলার আগেই আপনার হয়তো সুটুক পাইছেন কিনা যাই না, বলার আগে আম্মু বলে দিছে। আমি টাকা না মাত্র বুঝে গেছি যে আমার মেয়েটার কি পরিবর্তন আছে। তাহলে বুঝেন সেকেন্ডের আগে আমি আমার বাচ্চাকে বুঝি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট টাইম আরো ভালো করে প্ল্যাঙ্কে নামবো, হবে না? আপনারা বলিয়ে যে আমি মা হিসাবে কেমন, যে ও সেকেন্ডে চেন ছিঁড়তে চাইছে আর আমি সেকেন্ডের আগে বুঝে গেছি যে এই আমি চেনটা খুলছি, ওই দেখেন এইখানে ঘাটটা নাই, কিন্তু এটা টান দেওয়ার আগে আম্মু হচ্ছে বুঝে গেছে, বলে ফেলছে, তো আর টানবি কি করবো। তুমি ক্যামেরার স্ট্যান্ড একটু করে তারপরে ভিডিও করবে। এখন দেখো ঠিক আছে। যাই হোক, তোমার আমার ভিডিওটা ফেল হয়ে গেছে, নেক্সট টাইম আরো ভালো করে সতর্ক হয়ে ভিডিও করব। সব পানিতে বিতা, কত কষ্ট করে ক্যামেরা কত জায়গা লুকাইছি দেখেন, এইখানে কত কিছু ঢুকাইছিলাম যেমন ক্যামেরা দেখা না যায়। আর ক্যামেরা লাগানো ছিল এখানে, তারপর উপরে কাপড়, কারণ এখানে মাঝে মাঝে আমি কাপড় রাখি, লাভ হয় না আমার আম্মুর জন্য। নেক্সট টাইম আরো সতর্ক হয়ে ভিডিও করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দিবেন। কেমন আর লাগবে, প্র্যাঙ্ক তো করতে পারি নাই। যাই হোক, নেক্সট টাইম কার উপর দেখবেন, তাইফা না আম্মু? আম্মুর উপর যদি করি আমি আরো 100 গুণ সতর্ক হবো যেন আম্মু না জানতে পারে। যাই হোক, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।